যে ডাক্তাররা আন্দোলন করছিলেন তাদের ভয় দেখালেন, 40-45 জনকে একসঙ্গে ট্রান্সফার করে দিলেন। তারপরে জনতা থেমে যায়নি, এবার ডাক্তারদের সঙ্গে উকিল বাবুরা রাস্তায় নামলেন। ক্রীড়া প্রেমীরা নেমে গেলেন, তাদের ভয় দেখাবার জন্য পুলিশ দিয়ে লাঠি চার্জ করা হলো। যে ফুটবল প্রেমীরা যুব ভারতী স্টেডিয়ামে বসে খেলা দেখার কথা ছিল, তারা রাস্তায় নেমে জাস্টিসের জন্য আন্দোলন করলেন, লাঠি খেতে হলো। তাদেরকে ভয় দেখালেন, তাতেও পারলেন না। এখন স্কুলের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, শিক্ষকরা রাস্তায় নেমেছেন। গত কদিন ধরে আমরা জেলায় জেলায় দেখছি। আমি কাল মেদিনীপুরে ছিলাম, ওখানকার ডিআই শোকজ করেছেন কয়েকজন শিক্ষককে, চিঠি দিয়েছেন স্কুলকে, কেন ছাত্ররা বাইরে গেছে, এবং বলেছেন কেবল শিক্ষা ছাড়া কোনো আন্দোলন বা কোনো র্যালিতে যাবে না। যখন মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডারের নাম করে, কন্যাশ্রীর নাম করে এই মেয়েদেরকে, স্কুলের মেয়েদেরকে রাস্তায় হাঁটিয়েছিলেন, তখন মনে পড়েনি এই টিআই যে ছাত্রছাত্রীরা কেন রাস্তায় হাঁটছে রাজনৈতিক কারণে? তখন বলেননি, আজকে বলেছেন। আরো কয়েকটি স্কুলকে শোকজ করা হয়েছে, সেখানকার হেডমাস্টার, হেডমিস্ট্রেস, শিক্ষক কেন তারা গেছিলেন। তারপরেও আজকে এই বিরাট বৃষ্টিকে মাথায় নিয়ে পাড়ায় পাড়ায়, যেখানে এখানে, ওয়ার্ডে ওয়ার্ডে স্কুলের ছেলে মেয়েরা নেমেছে। আপনারা টিভিতে দেখুন মিছিল। একজন আমাদের কর্মী বললেন, আমি বললাম দেরি হলো কেন, বলে পানিহাটিতে এই প্রখর বৃষ্টির মধ্যে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও সোদপুর মোড়ে স্কুলের ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে রোড অবরোধ করেছে, তাই দেরি হয়ে গেছে। ভাবতে পারছেন মমতা ব্যানার্জিকে এই রাজ্যের যারা সমাজ বিরোধী ক্রিমিনালরা ভয় পায় না, তার পার্টির লোকেরা ভয় পায় না। আজকে ছোট ছোট বাচ্চারা, স্কুলের ছেলেমেয়েরাও ভয় পাচ্ছে না, কর্মচারীরা, ডাক্তাররা, উকিলরা কেউ ভয় পাচ্ছে না। কারণ তিনি তার সেই জায়গাটা হারিয়ে ফেলেছেন। তিনি নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করেছেন, তিনি নিজেকে স্বৈরাচারী প্রমাণ করেছেন, তিনি নিজেকে একজন অযোগ্য শাসক প্রমাণ করেছেন। তাই কারো তার প্রতি শ্রদ্ধা ভক্তি তো গেছেই, ভয়ও চলে গেছে। তাই ভয় দেখিয়ে আজকে আন্দোলনকে বন্ধ করার যে চেষ্টা করছেন, সম্ভব হবে না। ভয়কে এখানকার মানুষ জয় করেছে। কারণ গ্রামে গঞ্জে রাস্তাঘাটে যত অপকর্ম হচ্ছে ওর পার্টির লোকেরা করছে, বা যেই দুষ্কৃতকারীরা করছে তারা তার ওই ঘাস ফুলে ঝান্ডার তলায় আছে, তাই মানুষ মুখ খুলতো না। পোস্ট পোল ভায়োলেন্সের পরে 21 সালের কমপক্ষে 35 জন মহিলা ধর্ষিতা হয়েছেন, যারা স্বীকার করেছেন আমাদের কাছে। তারাও এফআইআর করতে যাননি। মহিলা কমিশনের চেয়ারম্যান এসেছিলেন, বীরভূমে গেছেন, জঙ্গলে লুকিয়েছিলেন মহিলারা, তাদের কাছে এসছেন, মুখে কাপড় দিয়ে মুখ দেখাচ্ছেন না, ছবি তুলছেন না। কারণ তারা বলছেন কেবল তো সম্মান গেছে, যদি জানতে পারে গুন্ডারা প্রাণ নিয়ে নেবে। এরকম একটি প্রশাসনের আন্ডারে আমরা আছি, এরকম একজন মুখ্যমন্ত্রীর আন্ডারে আছি, যিনি ধর্ষিতা হয়ে গেলে তার চরিত্রের দোষ দেখেন, তার সঙ্গে অবৈধ সম্পর্ক দেখেন, তার চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন, তারপরে বেশি চাপ এলে বিভিন্ন বয়সের মহিলাদের জন্য বিভিন্ন টাকার ক্ষতিপূরণের রেট ঠিক করে দেন। আর এই মহিলা ডাক্তারের জন্য 10 লাখ টাকা তিনি রেট ঠিক করেছেন। কোন সভ্য জগতে একজন মহিলা মুখ্যমন্ত্রী এরকম কল্পনা করতে পারেন? আপনারা ভাবতে পারেন? এটা কিন্তু হচ্ছে, তারপরে আমরা দেখছি, তারপরে আন্দোলন ছড়াচ্ছে। তাই ভয় ভীতিকে ভুলে গিয়ে বাংলার মানুষ গ্রামে গঞ্জে আন্দোলন করে নিয়েছে। সারা বাংলায় একটি স্বর, আরজি কর, আরজি কর। আরজি কর এটা প্রতীক মাত্র, এরকম একটি মেয়ে নয়। ওই মেয়েটি মারা যাওয়ার পরে আরো কয়েক ডজন ধর্ষণ পশ্চিমবাংলা হয়ে গেছে, রোজ ঘটনা আসছে। বর্ধমানে ওখানেই একটি থানায় 2 জন মহিলা গলা কেটে দেওয়া হয়েছে ধর্ষণ করে। শক্তিগড়ের কাছে, উল্লাসের কাছে হয়েছে, জেলায় জেলায় হচ্ছে, প্রতিনিয়ত হয়। গ্রামে গঞ্জে যেখানে মিডিয়া নেই, পিছিয়ে থাকা সমাজ, এসটি এসসি মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তাই জায়গা পায় না, লোকের মনে লাগে না। আজ কলকাতার বুকে আরজি করের মতো মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তারের উপর হয়েছে, যেটা মিডিয়ায় এসছে। তার তো ডেড বডি দেখতে পাননি আপনারা, তার বাপকেও দেখতে দেওয়া হয়নি, এক ঝলক দেখেছেন। তারপরে ক্ষোভ কেন? হয়তো রাস্তাঘাটে ডেড বডি পড়ে আছে, ক্ষত বিক্ষত শরীর, গলা কেটে দেওয়া হয়েছে, হাত পা কেটে দেওয়া হয়েছে, অঙ্গহানি করা হয়েছে। এই ছবি দেখার পরে বাংলার মানুষ জাগেনি। জেগেছে কখন? আজকে চারিদিক থেকে যখন জাল দেওয়া হয়েছে তখন জল ফুটেছে। সমাজের সমস্ত স্তরের মানুষরা নেমেছেন, স্কুলের বাচ্চারা পর্যন্ত। কারণ আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, সীমা পার হয়ে গেছে।
এটা খালি একটা ধর্ষণ বা খুন নয়, 13 বছর ধরে এই রাজ্য যে কুশাসন, অপশাসন, অপসংস্কৃতিকে বয়ে নিয়ে চলেছে, তার অত্যাচার, অবমাননা, বঞ্চনা, তার জন্য মানুষের মনের মধ্যে যে ক্ষোভ সঞ্চারিত হয়েছে তারই বিস্ফোরণ হয়েছে। আপনি কোন সরকারি অফিসে যান, কাজ পাবেন না, হয় টাকা দিন, টাকা দেওয়ার পরেও, আগে টাকা দিলে পাওয়া যেত, এখন টাকা দিলেও পাওয়া যায় না। আগে পুলিশ ঘুষ নিয়ে কাজ করতো, এখন ঘুষ নিয়েও কাজ করে না। এই পরিস্থিতি। এমন কোন সংস্থা নেই, অর্গানাইজেশন নেই যেখানে টিএমসি লোকেরা কবজা করেনি। পাড়ার ক্লাব, সরস্বতী পুজো, কালী পুজো, দুর্গা পূজা, স্কুল কমিটি, কোঅপারেটিভ সোসাইটি, কোথায় টিএমসি নাই? জোর করে, মারপিট করে সে দখল করে নিচ্ছে, ভোট করতে দিচ্ছে না, আটকে দিচ্ছে। কোথাও আপনি জাস্টিস পাবেন না। তারপরে কেবল লুট আর লুট। সে লুট ওখানেই সীমাবদ্ধ নাই, তার পার্সেন্টেজ নিচের থেকে উপর কালীঘাট অবধি চলে যাচ্ছে। তাই কালীঘাট মুখ বন্ধ করে থাকে সবসময় এসব ঘটনা হলে, চুপ করে দেওয়ার চেষ্টা হয়, পুলিশ দিয়ে, কেস দিয়ে, ভয় দেখিয়ে, ধমকি দিয়ে। এই মেয়েটির বাবা মাকেও ওখানকার কাউন্সিলর থেকে আরম্ভ করে লোকাল লিডাররা ভয় দেখিয়েছিল। আমাদের পার্টির কর্মীরা, সজল ঘোষ, অগ্নিমিত্রাদি, কৌস্তব, এরা তার বাড়ি পৌঁছে গেছিল, তাদের নিয়েও আসছিল, কিন্তু ওখানকার টিএমসির গুন্ডারা এদের গাড়ি আটকে দেয়, আনতে দেয় না। আমরা প্রথম থেকে তার সঙ্গে আছি, এখনো আছি, শেষ পর্যন্ত থাকবো। তারপরে পশ্চিমবাংলার প্রত্যেকটি সংস্থাকে দখল করে রাখা হয়েছে। সাধারণ মানুষের বক্তব্য কেউ শোনে না, আর যাতে মানুষ মুখ না খোলে তার জন্য ঘুষ দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা করা হলো, সব মহিলাদেরকে কিনে নেওয়া হবে। সন্দেশখালীতে দেখেছেন বছরের পর বছর মহিলাদেরকে পার্টি অফিসে নিয়ে গিয়ে ভোগ করা হয়েছে। পিঠে বানানোর নাম করে নিয়ে যাওয়া হতো, রাত ভর রেখে দেওয়া হতো। তার বাড়ির পুরুষরা যদি খুঁজতে আসতো, প্রতিবাদ করতো, মেরে হাত পা ভেঙে দিত। পুলিশ তুলে নিয়ে আসতো, পুলিশ গুন্ডাদের সঙ্গে যেত, বাড়ির পুরুষদের তুলে নিয়ে আসতো, মহিলাদের ভোগ করা হতো। একদিন নয়, বছরের পর বছর হয়েছে। তাদের জমি বাড়ি কেড়ে নেওয়া হয়েছে, পেট্রোল পাম্প, পুকুর সব নিয়ে নেওয়া হয়েছে। তারপরে মহিলারা রাস্তায় বেরিয়েছিলেন, তখন ভোটের আগে বলে সেটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছিল, কিন্তু ওখানকার আদিবাসী মহিলাদের, এসসি মহিলাদের সম্মানের কথা কেউ ভাবলো না। রাজনৈতিক রং দিয়ে দেওয়া হলো, মানুষও ভুলে গেল রাজনীতির কথা। এরকম জায়গায় জায়গায় হয়েছে। এত দূরে একটা দ্বীপে হয়েছে বলে তার ধাক্কা কলকাতায় পৌঁছয়নি, কিন্তু আজ কলকাতায় হয়েছে, তার ঢেউ সারা বাংলার কোণে কোণে পৌঁছে গেছে। বন্ধুগণ, সমস্ত মানুষ আছেন। আজ এই মমতা ব্যানার্জি কত ভয় পেয়েছেন, তার পার্টির নেতাকে ভয় দেখাচ্ছেন, ডাক্তারদের ভয় দেখাচ্ছেন, স্টুডেন্টদের ভয় দেখাচ্ছেন। আর এখন একটা মেসেজ চলছে সোশ্যাল মিডিয়াতে কি 27 তারিখ নবান্ন অভিযান করো। কি ছাত্র সমাজ? কে ছাত্র সমাজ? কারা করেছে আমরা জানি না। সাধারণ মানুষ তাকে স্বীকার করে নিয়েছে, তাকে সমর্থন করছে। কোন সংগঠন নেই, কারো ব্যক্তির নাম নেই, খালি একটা আহ্বান এসছে। তাতে মমতা ব্যানার্জির পা কেঁপে গেছে, সরকার কেঁপে গেছে। আজকে টিভিতে আমি দেখলাম 2000 পুলিশ নিয়োগ করা হচ্ছে নবান্নের দরজায় দরজায় বাঁচাবার জন্য। কতজন আইএএস, কতজন আইপিএস, কতজন ইন্সপেক্টর, কতজন কি এসপি, কি র্যাঙ্কের পুলিশ অফিসার থাকবে, সেটা টিভিতে দেখছি ঘোষণা করা হয়েছে। নবান্ন বাঁচানো হবে। কেউ দুনিয়াতে বাঁচাতে পারেনি। অনেক বড় বড় শাসক, অনেক অত্যাচারী, শক্তিশালী, ক্ষমতাশালী, তারা হাওয়াতে উড়ে গেছে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেছিল বলে। ইতিহাস, পুরাণ থেকে, ইতিহাস থেকে আজকে সব জায়গায় দিনের চোখের সামনে ঘটছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।